রিয়ন। তো গুড মর্নিং সবাইকে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে ওকে বসিয়ে রেখে তারপরে জামা কাপড় কাচতে এসেছি। তো দুটো বাচ্চা নিয়ে কাজ করি তো একটু কষ্টই হয় বলতে গেলে। তো সকালবেলা বাসি কাপড় ছেলের জামা কাপড় সব এই যে সকালবেলা কেচে দিচ্ছি। কাচার পরে সকালবেলা একটুও ভালো লাগছে না, রান্না করতে হবে, মন মেজাজও ভালো নেই। তো তারপরে এসে দেখি আমার বড় ছেলে ছোট ছেলেকে জোর জবরদস্তি পটিতে বসিয়ে রেখেছে। সে পটি করবে না, তাকে পটি করাতেই হবে, তার জন্য এসে দেখি পটিতে বসিয়ে রেখেছে। তো এইদিকে জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তো তারপরে নিজে গাছে দেখো সবজি লাগিয়েছি। একটা নিজের গাছের সবজি একটা আনন্দই আলাদা। তো দুপুরবেলার দিকে ভাবলাম যে কটা সেদ্ধ ভাত বসিয়ে দিই। ভালো লাগছে না আজকে রান্না করতে, কেন জানি না। তো তারপরে যে গাছ থেকে উচ্ছে, বেগুন আর কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। নিজের গাছের সবজি তো একটা আলাদাই শান্তি। তো ওই যে তুলে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো কত সুন্দর কাঁঠাল হয়েছে আমাদের গাছে। সব কাঁঠালের চেয়ারা ভালো না, সব ছোটো ট্যামটু। এই পাশের গাছের গুড়ায় দুটো কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল দুটো খুব সুন্দর দেখো, দুটো কাঁঠাল হয়েছে গুড়ার দিকে তাও। আর এইদিকে দেখো গাছের লঙ্কা। তো তারপরে ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। ছেলের জন্য খিচুড়ি করব, তার জন্য গোবিন্দভোগের চাল, ডাল আর একটু আলু আর একটা পটল ঘরে যা ছিল তাই দিই। আর তার মধ্যে একটু ওই যে দেখো লবণ, একটু হলুদ, একটু সর্ষের তেল তাই দিয়ে রান্না বসিয়ে দিয়েছি ছেলের খিচুড়ি। তো তার সাথে আমাদের সেদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে ছেলের খিচুড়িটাও হচ্ছে দেখো। আর তার সাথে এই যে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ আর বেগুন সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ। তো এই দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। এই যে ছেলের খিচুড়ি ফুটছে। তো তারপরে আর ঘরের থালা বাসনগুলো তো কাচিয়ে রাখছি। তো ভালো লাগছে না আজকে, জানি না কেন আজকে মন মেজাজটা একটুও ভালো না। তো রান্না ঠান্না করার পরে এই যে দেখো ছেলে আমার কোলে উঠে বসে আছে, সে কোল থেকে নামবে না। সে আমি একদিক দিয়ে ওকে কোলে নিয়েই বলতে গেলে রান্না করছি আমি। তো গ্যাসের যা সমস্যা কি বলবো। এইদিকে দেখো সেদ্ধ ভাত হচ্ছে আর এদিকে ছেলের খিচুড়ি হয়ে গেছে। এটা মিক্সার মেশিনে একটু মিক্সার করে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তো আজকের মতন টাটা।